তো বন্ধুরা তোমাদের যাদের কাছে সিএসসি আইডি আছে, তো সিএসসি আইডি থেকে কীভাবে তো ইউসিএল কানেক্ট করতে হয় শুধুমাত্র 10 থেকে 15 দিনের মধ্যে, তো অবশ্যই তোমরা জানতে চাইলে ভিডিওটা দেখো। তার কারণ আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো যে এখান থেকে সিএসসি থেকে যারা ইউসিএল অ্যাপ্রুভাল করতে চাও, তো অনেকগুলো প্রবলেম অনেকের সামনে আসে এবং ওখান থেকে কিন্তু অনেকের কনফার্মও হয় না, আর অনেকে জানেও না যে এখানে কী করে আসলে অ্যাপ্রুভালটা করাতে হয়। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেনুইন ভাইবস। তো জেনুইন ভাইবস চ্যানেল থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, ইনকাম করতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো, যদি প্রতিদিন সরকারি যোজনা সম্পর্কে এরকম ভিডিও দেখতে চাও, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, পাসপোর্ট বা বিভিন্ন রকম সরকারি যোজনা সম্পর্কে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ করবে এরকম ইনফরমেশনটিভ আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন বলে দেবো যে কীভাবে তোমরা সিএসসি থেকে ইউসিএল অ্যাপ্রুভালটা করাবে শুধুমাত্র 15 দিনের মধ্যে, এবং আমি লাইভ তোমাদেরকে দেখাও। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, কিন্তু স্কিপ করবে না। সাথে এটাও দেখাবো, যদি তোমার বারবার দেওয়ার পরেও যদি তোমার ফেলড হয় বা ইউসিএল আইডি তুমি পাচ্ছ না, বা টাকা দিয়েছো বা বিভিন্ন জায়গায় ফ্রড হয়েছো বা অ্যাপ্রুভাল করাতে পারছো না, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেও তুমি অ্যাপ্রুভাল কিন্তু এখান থেকে সিএসসি থেকে করাতে পারবে। কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। এছাড়া তোমাদেরকে আমি এটাও বলবো যে যদি তোমার কাছে আধার সেন্টার আইডি না থাকে ইউসিএল, বা তুমি যদি গভর্নমেন্টের থেকে না পেয়ে থাকো, তো উইদাউট সার্টিফিকেট আধার সেন্টার নিয়ে কীভাবে কাজ করবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, কিন্তু স্কিপ করবে না, কারণ ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি দেবো তোমরা ইউটিউবে কোথাও পাবে না, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি সিএসসি আইডি না থাকে, তো কীভাবে সিএসসি আইডি অ্যাপ্রুভাল করাতে হয়, বা কীভাবে টিসি এক্সাম দিতে হয়, এক্সামে কীভাবে পাস করতে হয়, বা কীভাবে টিসি সার্টিফিকেট দিয়ে তুমি সিএসসি কানেক্ট করবে, তো সেগুলো তুমি যদি জানতে চাও, তো এর আগের ভিডিওতে আমি A to Z দেখিয়েছি যে তোমরা কীভাবে টিসি এক্সাম দিয়ে কীভাবে তোমরা এখানে ডাইরেক্টলিভাবে সিএসসির জন্য অ্যাপ্রুভাল করাতে পারবে, ঠিক আছে? তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে দেবো, অবশ্যই দেখে নেবে। ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে কীভাবে এক্সাম দিতে হবে টিসির জন্য, তারপরে তোমরা ওখান থেকে অ্যাপ্রুভাল করাতে পারবে। তো অ্যাপ্রুভাল করানোর জন্য সিএসসি অ্যাপ্রুভাল যদি তোমরা না জেনে থাকো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখন দেখো যে অ্যাপ্রুভাল করানোর পরে এখান থেকে সিএসসি থেকে ইউসিএল কীভাবে কানেক্ট করতে হয়, তো অনেকেই তোমরা জানো না। তো এখান থেকে ভিডিওটা ভালো করে লাইক করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ফার্স্টে দেখাই। তুমি যখন পোর্টাল অন করবে, তোমার সামনে এরকম পোর্টাল কিন্তু অন হবে, ঠিক আছে? ডাইরেক্টলি যখন তোমার সিএসসিটা অ্যাপ্রুভাল হবে, তো অ্যাপ্রুভাল করার পরে কী করতে হয় সেটা দেখো। তো বন্ধুরা, তোমাদের যখনই অ্যাপ্রুভাল এখানে হয়ে যাবে, তারপরে তোমাকে কী করতে হবে, যে কোনো একটা ব্যাংকের ভালো একটা ব্যাংকের বিসি আইডি নিতে হবে, ঠিক আছে? তো তার আগে আমি তোমাদেরকে বলি, যদি তোমার সিএসসি, যদি তুমি যে ডিস্ট্রিক্ট ম্যানেজার তার সাথে যদি কথা বলতে পারো, খুবই ভালো, ঠিক আছে? তাহলে তুমি ডাইরেক্টলি সিএসসি থেকেও তুমি ইউসিএল আইডি পাবে, ঠিক আছে? এবং তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, একটা আধার যে অথরাইজেশন যে সার্টিফিকেট, সেটা তোমাদেরকে থাকা লাগবে। তাছাড়া তোমার যদি ডাইরেক্টলি যদি তুমি ব্যাংকের সার্ভার নিয়ে কাজ করতে চাও, সেটাও তুমি নিতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, ফার্স্টে তোমরা একটা কাজ করো, এখান থেকে আইবিএফ যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, সেটা কানেক্ট করো, ঠিক আছে? সেটা নেওয়ার পরে তোমরা ডাইরেক্টলি ওখান থেকে সেল আইডি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তাড়াতাড়ি পেতে গেলে এটাই তোমাদের সবথেকে ফার্স্ট এবং লাস্ট লাইন। তো ডাইরেক্টলি তুমি যদি সিএসসি থেকেও নিতে চাও, তো সিএসসি তোমার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে, ডাইরেক্টলি তার সাথে কথা বলবে। কথা বলার পরেই কিন্তু তোমার এটা কমপ্লিট হবে, ঠিক আছে? তার আগে কিন্তু হবে না। এছাড়া তুমি নিজেও করতে পারো চেষ্টা করে, যে ডাইরেক্টলি তুমি ব্যাংকের থেকে নিয়ে তারপরে তুমি তোমার মতো করতে পারো, ঠিক আছে? তো কিন্তু যদি তুমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে নাও, তো খুব ভালো হয়, ওটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সার্ভিসটা প্রোভাইড করে, ঠিক আছে? তো ডাইরেক্টলি আমি সার্ভিসের উপরে ক্লিক করছি, দেখো। ক্লিক করার পরে এখানে তোমাকে যে কাজটা করতে হবে এখন, তো ডাইরেক্টলি তুমি যদি সিএসসির সাথে মানে ইউসিএল কানেক্ট করতে চাও, তো ডাইরেক্টলি তুমি এখান থেকে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদেরকে ফার্স্টে দেখাই যে এখানে এখানে কীভাবে তুমি নেবে। দেখো, এখানে যদি নিতে চাও ডাইরেক্টলি, তো তোমাকে এখানে যে কাজটা করতে হবে, সার্ভিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যে মেন সার্ভিস, এটা তোমাকে একটা ব্যাংক বিসি নিতে হবে, ঠিক আছে? তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া অনেক জায়গায় আছে, এছাড়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তো যে কোনো একটা ব্যাংকের এটা তোমরা কিন্তু নেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কীভাবে নিতে হয়। আর তোমরা অবশ্যই আইবিএফ সার্টিফিকেটও বার করে রাখবে, তোমাদের জন্য ওটাও ভালো। তার কারণ আইবিএফ সার্টিফিকেট থাকলে ডাইরেক্টলি তুমি ব্যাংকের বিসি আইডি নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো ডাইরেক্ট তুমি আইবিএফ দেখো, এখান থেকেও আইবিএফ তুমি এক্সাম দিতে পারবে, সামনে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা যে কোনো একটা ব্যাংকের বিসি আইডি কিন্তু এখানে নেবে। তো নেওয়ার পরে তুমি ডাইরেক্টলি কিন্তু ইউসিএল কানেক্ট করতে পারবে। তো আমি ইউসিএলটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো, ডেমোগ্রাফি আপডেট যে ইউডিআই সার্ভিস। তো ডাইরেক্টলি তুমি যখনই আসবে, তোমার সামনে এরকম অপশন ওপেন হবে, এখানে যে আইডিটা, অপারেটর আইডি, সেগুলো দিয়ে তোমার কিন্তু কনফার্ম ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যায়। তো তার আগে তোমাকে যে সার্টিফিকেটগুলো দরকার, তোমার টিসি সার্টিফিকেটটা অবশ্যই দরকার, সিএসসি সার্টিফিকেটটা দরকার, তারপরে তোমার একটা ব্যাংকের বিসি আইডি দরকার, এবং ভালো একটা ব্যাংকের তোমার সিএসপি নিতে হবে। তারপরে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে কথা বলে তারপরে কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্টলি নিতে পারবে। এছাড়া সিএসসি থেকে আরও অনেক সার্ভিসগুলো পাবে, যে সার্ভিসগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ডাইরেক্টলি তুমি এভাবে কিন্তু নিতে পারবে। এছাড়া আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এক এক করে কীভাবে কোন সার্ভিস নিতে হয়, সব কিছু আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে তুমি যে কোনো একটা ব্যাংকের জন্য তুমি যদি ইসিএমপি আইডি নিতে চাও, তো সেটা আমি দেখাই যে ইসিএমপি ডাইরেক্টলি আইডি যদি তোমরা এখানে পাও, তাহলে সেটা কীভাবে পাবে। তো সেটা পাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি ইউসিএল দেখো, আধার, তারপরে তোমাদেরকে দেখাই ইসিএমপি।
তো ইসিএমপি আইডিটা এখন বন্ধ আছে সব জায়গায়, তো সেই ক্ষেত্রে তুমি পাবে না। তো ডাইরেক্টলি তুমি এখান থেকে কিন্তু নিতে পারো। এটা অন্য স্টেটে আছে, ঠিক আছে। তো ডাইরেক্টলি ওখান থেকে ওই স্টেটে যেয়ে তোমার তো নেওয়া সম্ভব নয়, তো ডাইরেক্টলি তুমি এখান থেকে নিতে পারো। যে ইউসিএল আইডিটা আছে এটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে দেখাতে উইদাউট সার্টিফিকেট আধার সেন্টার নিয়ে তোমরা কাজ কীভাবে করবে। তো বন্ধুরা দেখো, উইদাউট সার্টিফিকেটে কাজ করতে গেলে অবশ্যই তোমরা হয়তো অনেক জায়গায় ঠকে যাওয়া, ফ্রডের শিকার হয়েছো, কারণ অনেকে ফ্রডের শিকার হয়, ঠিক আছে। অনেকের সাথে ফ্রড হয়, স্ক্যাম হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি তুমি কোনো বাইপাস আইডিতে কাজ করে থাকো বা সেখানে তুমি সাপোর্ট পাও না, বা তোমার প্রত্যেকটা কাজ কনফার্ম হয় না, বা রিজেক্ট হয়, বা তোমার কোনো সার্টিফিকেট নেই, তো অনেক প্রবলেমের মধ্যে যদি তুমি থাকো, তো ডাইরেক্টলি এখান থেকে আইডি নিয়ে কাজ করতে পারো, অসুবিধা নেই। তো আমাদের এখান থেকে কাজ করলে আমাদের 15 থেকে 16 হাজার যত রিটেলার আছে সবাই এখানে কাজ করছে। তো ডাইরেক্টলি যদি কাজ করতে চাও আমাদের সাথে, আমাদের টেলিগ্রাম চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফার্স্টে জয়েন্ট হও। ওখানে দেখো আগে কাজগুলো কেমন হচ্ছে, তারপরে যদি তোমার মনে হয় যে না এখানে কাজ ঠিকঠাক হচ্ছে, তাহলে নেবে, না হলে কোনো ব্যাপার না। কিন্তু এখানে ডে বাই ডে তোমার কাজ হবে। ডেলি ডাটা তুমি যত লাগাবে, ডে বাই ডে তোমার ডাটা আসবে। ইনোভের নাম্বার তুমি এখানে পাবে, 24 আওয়ার্স তুমি সাপোর্ট এখানে পাবে। আর তুমি যে কোনো কাজ এখানে খুব ভালোভাবে করতে পারবে। যেমন তুমি প্যান কার্ড এখান থেকে ডাইরেক্ট দেখো, চাইল্ড রিমেল করতে পারবে, মোবাইল নাম্বার, ইমেল আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ডিওবি আপডেট, তো প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে, ঠিক আছে। তো এছাড়া তোমরা অ্যাড ব্যালেন্স নিজে করতে পারবে, আদার যে সেন্টার এটা তোমার নামেই হবে। তো ডাইরেক্টলি এভাবে তুমি কিন্তু কাজ করতে পারবে, প্রত্যেকটা কাজ খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়, এবং তুমি এখান থেকে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে প্রুফটা দেখাই, দেখো এখান থেকে ডাইরেক্টলি যদি তোমরা যে কোনো একটা ইনোভের নাম্বার নিয়ে সার্চ করে দেখতে পারো যে এটা মাই ইউডিআই থেকে এটা ঠিক না ভুল আছে। তো আমি তোমাদেরকে সাকসেস লিস্টে দেখাই, দেখো মোবাইল নাম্বারের উপরে যদি ক্লিক করি, তো আমি সাকসেস রিপোর্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো যে ইনোভের নাম্বার যতগুলো আজকে কাজ করা হয়েছে সমস্ত এখানে কিন্তু চলে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব কিছু চলে এসছে। তো বন্ধুরা তোমরা এখান থেকে ডাইরেক্টলি কিন্তু নিতে পারবে, ঠিক আছে। ডাইরেক্ট আধার সেন্টার নিয়ে কাজ করো আমাদের সাথে, অবশ্যই তুমি প্রতি মাসে 50 থেকে 60 টাকা ইনকাম করতে হবে। এছাড়া তোমরা যদি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এজেন্ট আইডি, ডিস্ট্রিবিউটার বা আইডি নিতে চাও সেটাও পারবে। এছাড়া তুমি যদি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কারেকশন বা নতুন করাতে চাও তো সেগুলো নিতে পারবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে, তোমাদের জন্য অনেক বেস্ট হবে। আর প্রত্যেকটা ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য, আর যারা তোমরা টিসি এক্সাম সার্টিফিকেট নিতে চাও, সুপারভাইজার সার্টিফিকেট নিতে চাও, বা আইবিএস এক্সাম কীভাবে দিতে হয় জানতে চাও, তো সেইগুলো সার্টিফিকেটও কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো সিএসসি যারা অ্যাপ্রুভাল করাতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। যারা উইদাউট সার্টিফিকেট আধার সেন্টার নিয়ে কাজ করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো।